বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আজকের ব্লগটাই সন্ধ্যে থেকে, মানে সন্ধ্যে না, এখন 8:30 বাজে। হ্যাঁ, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, দেখো তোমরা, যেটা আমার বাড়ি না, আমার বদ্দির বাড়ি চলে এসেছি। যেহেতু মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, যার জন্য এলাম দুদিন বেড়াতে বদ্দির বাড়ি। যেহেতু পড়াশোনা এখন সব ছুটি, স্কুলে বইপত্র দেবে, তারপরে ভর্তি হবে, রেজাল্ট দেবে, তারপরে স্কুল শুরু হবে। তখন আর সেভাবে আসা হবে না, ওই জন্য এখন দুদিন এসে, মানে দুদিন আর কি বেড়াতে এসেছি। তা এসে আজকে যেন মেজদির বর চলে গেছে আর কি, আমার রিঙ্কুদা বাইরে চলে গেছে। তা এসে নিচে অনেকক্ষণ ধরে মায়ের সঙ্গে গল্প করলাম, কফি খেলাম, সিঙ্গারা খেলাম, খাওয়া দাওয়া হলো। আর নিচে এখন আমার দিদিরা সবাই বসে আছে। তা আজকে যেহেতু আমার মেজদির মনটা ভালো না, যার জন্য রাতের রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। চলো, রাত্রে আজ আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার আবার বেশি দেরি করে রান্না বসাতে ভালো লাগে না। দেখো, আমার অলরেডি ভাত হয়ে গেছে। এই যে ভাত আমি উপর দিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রান্নাবান্না আজকে রাতে। আর বদ্দি দুপুরবেলায় মাছ রান্না করেছে, কাতলা মাছ, সেই মাছের তরকারি রয়েছে। তেলটা না চাপা দিয়েছি, পুরো থালায় উঠে গেছে, থালায় লেগে গেছে। এই দেখো, আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করছি, টমেটো ধনে পাতা দিয়ে। এটাই রাত্রিরে খাওয়া দাওয়া হবে। আর আমি দেখেছি তো, বাড়িতেও আমি তাড়াতাড়ি রান্নাবাড়ি করে নিই, আমার বেশি রাত করে ভালো লাগে না। রান্নাবান্না করে নিয়ে একটু বসে থাকবো কাজকর্ম করে, তাও ভালো লাগে। বেশি রাত করে দেরিতে রান্না করতে আমার ভালো লাগে না। তরকারিটা হয়ে যায়, দিয়ে 9টা বাজবে, আমি আমার ছোটো মেয়েকে খাইয়ে নেবো। যেহেতু আর আমার মেয়েদের আর আমার গোপসোনাদের হচ্ছে না, বদ্দি দুপুরবেলায় গিয়ে, মানে তখন 12:30 একটা নাগাদ গিয়ে ওরা নিয়ে চলে এসেছিলো ওদেরকে। আর তোমাদের দাদাভাই মাছ আনতে গেছিলো, যার জন্য আমি সন্ধে দিয়ে তারপরে তোমার দাদাভাই আসার আগেই চলে এসেছি। তখন তোমাদের দাদাভাই গুপ্তপাড়া ঘাট পার হচ্ছে বললো, দিয়ে আমি তখন চলে এসেছি। দিয়ে আমার যা ওই খেতে দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে, দিয়ে আমি বদ্দি বাড়িতে চলে এলাম। সরি, হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছি না। তো এখন এখানে দুদিন কাটাই, দুদিন থাকবো এখানে। আর আমি কি বলতো, ছুটি থাকলেও মেয়েদের পড়াশোনা না থাকলেও আমি সেভাবে থাকতে পারি না। ওই যে পুজো আচ্ছা, তোমার দাদাভাই যদি মাছ আনতে চলে যায়, ঘরের পুজো আচ্ছা বাসি কাজকর্ম করে থাকে, তারপরে আবার যদি শনিবার সোমবার পরে নিরামিষের দিন, অন্য দিন না এসে ওই যাই হোক খেয়ে নিল, হ্যাঁ, বিরিয়ানি টিরিয়ানি এলে রাত্রিবেলায় খেয়ে নিল, কিন্তু ওই নিরামিষের দিনগুলো কী খাবে সেসব চিন্তাভাবনা করে আমি আবার চলে যাই। তা আমি বলেছি এবার আর যাবো না, থাকবো আমি, দেখা যাক কি হয়। তাহলে তোমরা দুপুরবেলায় বন্ধুরা কি খাওয়া দাওয়া করলে সবাই? আজকে দুপুরবেলাতে আমাদের মেনু শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত আর কি ছিলাম। আর আজকে এক জায়গায় রান্না করেছিলাম, আমার জায়ের ঘরে রান্না করেছিলাম। তোমাদের দাদাভাই কালকে হাঁসের ডিম সব এনে রেখে দিয়েছিল, ওই ডিমের ঝোল করেছিলাম আর পেঁয়াজ করে আলু ভাজা করেছিলাম, আর কিছুই করিনি। এই রান্নাবাড়ি করেছিলাম আজকে, একদম সিম্পল খাওয়া দাওয়া দিয়ে রান্নাবাড়ি করে কাজকর্ম সেরে সন্ধ্যে দিয়ে তারপরে আমি বদ্দি বাড়ি চলে এসেছি। এই তো, আর রাতের তো ডিনার তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে তোমরা রাতে কে কী দিয়ে ডিনার করছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। আবার কালকে সকালবেলা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? টাটা।